গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। এই তো ভিউয়ার্স, অলরেডি বিয়ে খাওয়া হয়ে গেছে। এখন এই যে আমরা সবাই হচ্ছে ওই যে ব্রিজে বসে আছে ওর বাবারা, আর আমরা এখানে একটু হাঁটাহাঁটি করতেছি। গ্রামীণ একটা ফিলিংস দেখতেই পাচ্ছেন, এই যে বাঁশের সাঁকো, আবার হচ্ছে এই যে টিন শেড ঘর। এই তো প্রকৃতির মাঝেই আজকে হারিয়ে যাচ্ছি। মূলত বিয়ে আসলে এখানে খাইতে আসছি এই কারণেই, দূর হইলেও অনেকদিন পরে যে গ্রামীণ একটা আবহাওয়া বা এনভায়রনমেন্ট আমরা পাচ্ছি, এই আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এগুলো মনে হয় গ্রামে কি, এটা কি ধইঞ্চা খ্যাত সম্ভবত, আমিও ভুলে গেছি। আর কত দূর যাবা শান্তা? নিহামণি যায় না। আমার নিহামণি এটা এক্সপিরিয়েন্স করতে চাচ্ছে। এটা সাঁকো, বাঁশের সাঁকো। এই তো দাঁড়া, আম্মা একটা ছবি নিয়ে নেই বাঁশের সাঁকো। এই তো গ্রামের একদম নিরিবিলি বাড়ি আর কি, শহরের কোলাহল নেই। মামনি এটাতে তুমি কখনোই পারবা না, এটা তো বড় হইলে পারবা। এই যে বাঁশের সাঁকোগুলা, এইগুলাতে যখন আমরা ছোটবেলায় দাদুর বাড়ি যাইতাম, মানে আমার কাজিনরা হচ্ছে ভয় দেখাতো যে এখানে উঠায় ফেলে দিবে। এখন পারি, আগে অনেক ভয় পাইতাম। এই তো বাহ, পুরো খাত। আর এই যে কৃষাণ ভাইরা হচ্ছে তাদের মাঠের কাজ শেষ করে সারাদিন পর এখন বাড়ি ফিরে যাচ্ছে দলে দলে। এই তো বেশ ভালোই লাগছে। আর কোনো ফসল থাকলে আরো বেশি ভালো লাগতো না, ফসল নাই সব এখন। হ্যাঁ ফসল থাকলে সুন্দর লাগে বেশি আরো। এই যে খোলা মাঠ, এগুলো কি মশা নাকি? এই তো আসবে না, মানে খুব কম বাড়ি ঘর। এই যে এখানে মনে হয় 2টা বাড়ি দেখলাম, আর এই যে হালকা কিছু। ওই তো আলিফের বাবা চলে আসছে, ভালোই লাগতেছে। কিন্তু কিছুক্ষণ আগে যে বের হবো, এত পরিমাণ রৌদ্র ছিল, নিচে নামি নাই। এখন সন্ধ্যা হয়ে যাবে, গাড়িতে উঠে যাব। তো একটু বাচ্চাদেরকে আর কি খেলাধুলা করতে দিয়ে দিলাম। ওই যে বাবা, ওই যে ওইখানে অনেক মজা পাবে। এই তো বুড়া বাচ্চা একদম চলে আসতেছে। আসো, একা আসো মা। আলিফ তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? রাহমা কেমন লেগেছে? মজা লেগেছে? তোমার ভয় করে? কেন ভয় করে? বলে বাবলে মায়ের রাজ করে না। ইয়ে না আর কি। চলো বাসায় যাই, আবার 2-3 ঘন্টা রেস্ট নিতে হবে। পাগল তুই এখন জীবনের দেশ গাদাইতে পড়বি। নিয়ামনি আগে একটু তাকিয়ে স্মাইল দাও, স্মাইল। কেন তুমি আলুকে দেখো নাই? আলু কিভাবে করে বলতে, আলুর যে আমরা সাদা একটা শিকড়ের মতো বেরোয় না, এই চোখে কাটে না। কে বলছে? চোখে কেটে ওইটাই শিকড় হয়। নিয়ামনি জামাই লাগতেছে, নিয়ামনি জামাটা সরাই ফেলো। নিয়ামনি নিয়াকার একটু সরাই দাও না রাজু।
মাঝে হাঁটি। নাও নাও তোমার লাঠি নিয়ে তুমি যাও। দিবেই না তুমি বাবা। খুঁজে পাইলা সাথী দিলে না তোমার শোনে কিসের প্রীতি এখানে পঞ্চাইলাম পান দিলে না তোমার শোনে কিসের প্রীতি এগো তোমার শোনে কিসের প্রীতি এগো তোমার শোনে কিসের প্রীতি প্রীতি গো তোমার শোনে কিসের প্রীতি এখানে পঞ্চাইলাম পান দিলে না তোমার শোনে কিসের প্রীতি আচ্ছা আঙ্কেল আমি তোমার সাথে এখন যাবো বাবা আমি তোমার সাথে এখন যাবো বাবা আসছে বসো ইনশাআল্লাহ আবার সব দাও যেতে পারবে আর বাইরে করে দাও ওখানে চলে যাও মেয়ের আকিটা তো দিয়া দে মেয়ে না ছেলে আপনি বুঝছেন না আমি ভাবিরে নিয়ে ওই পাশে দাঁড়ান ইনশাআল্লাহ চেষ্টা করব চেষ্টা নাই সিরিয়াসলি জানি ভাই বাবা আসো আসি ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় তুমি কেন এত অচেনা হলে আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি এইভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দুহাত ধরে চলো বলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় ভালোবাসা তোমায় দিয়ে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার আমি পরে বসেন